তুমি তাকে কখনো খোঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে। কি ভাবছো হেরে গেছো বলে সবাই হাসছে? তোমার ওপর চিন্তা নেই, চেষ্টা করো, অপেক্ষা করো, শেষ হাসিটা তুমি হাসবে। সম্পর্ক রক্তের বাঁধানো নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরেও আপন হয়, আর যেখানে অনুভূতি বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়, শুধু অপেক্ষা করতে হবে। ভালোবেসে তো কষ্ট ভগবান নিজেও পেয়েছিল। শ্রীকৃষ্ণ চেয়েছিল রাধাকে, মীরা চেয়েছিল শ্রীকৃষ্ণকে, কিন্তু কৃষ্ণ হয়ে গেল রুক্মিণীর। মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না। বদনামী হয় শুধু নারী, আর সব পুরুষই চরিত্রবান। তাই তো রাধা প্রেমে কলঙ্কিনী, আর কৃষ্ণ সে তো ভগবান। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান, আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কষ্ট থেকে। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী, ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে। সম্পর্কে থাকলেও অনেকেই আপন হতে পারে না, কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, যেটা সবার থাকে না। যদি তুমি ভাবো সে তোমার প্রার্থনার উত্তর দিচ্ছে না, তবে মনে রেখো সে তোমার দুঃখগুলোকে আবৃত অনুভব করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি কোনো জড়বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন আমি স্বয়ং নিজে তার অধীনে যাই। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে সেটা হলো কর্মের ফল। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মানুষত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। যখন কোনো ব্যক্তির কাছে মান, যশ, অর্থ এই তিনটি জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। তখন সে ভুলে যায় সে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।